হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে বেসিক্যালি কথা বলবো মির্জা নিয়ে। তো মির্জার টাইটেল ট্র্যাক নিয়ে বেসিক্যালি এখন কথা হবে। তো সেটা কি আপডেট সেটা নিয়ে বেসিক্যালি কথা হবে। তো প্রথম গানটা এটা এসছে, গানটা আমার বলেইছি আমার খুবই ভালো লেগেছে, কিন্তু সেই হাই ফাঁকার অব্দি ক্রিয়েট হয়নি যেটা হওয়া উচিত ছিল। আরও বেটার ভিউজ ডিজার্ভ করে। তবে হ্যাঁ, আস্তে আস্তে গানটা কিন্তু গ্রোয়িং হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কিরম ভিউজটা হয়। তবে মির্জার এমনি হাইপ নির্ভর করে যে বেসিক্যালি যে ট্রেলারটা আসছে সেটার উপরে, যেটা বেসিক্যালি 30 তারিখ আসবে, সেটা তো তোমাদেরকে বলেইছি। আর এমনিতে একটা জিনিস আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সিনেমাটাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে। যে কারণে দেখবেন বুক মাই শো কিন্তু প্রত্যেকদিন কিন্তু ইন্টারেস্ট একটু একটু করে বাড়ছে, মানে একটা জায়গায় কিন্তু আটকে নেই, আস্তে আস্তে হলেও কিন্তু এগোচ্ছে। এবার এখন স্বাভাবিকভাবেই দেবদা বা জিদ্দার সঙ্গে তো অঙ্কুশের তুলনা করা যাবে না। তারা বহুদিন ধরে সুপারস্টারডামটা ধরে রেখেছে। অঙ্কুশদার বলা যেতে পারে সবাই নিজের একটা বিরাট বড় জায়গা তৈরি করছে। তো সেই হিসাবে তুলনা এটা ওটা করে লাভ নেই যে ওইটা কত তাড়াতাড়ি বিএমএস এ কত ইন্টারেস্ট করেছে বা এটা অত করেছে, ওইসব আলোচনা করে লাভ নেই। আমাদের যেটা দেখার যে এই সিনেমাটার মাধ্যমে অঙ্কুশদা নিজের একটা বিরাট বড় ক্রেজ তৈরি করতে পারে কিনা, যেটা খুব দরকার রয়েছে এই সময় দাঁড়িয়ে। যেটা বিক্রম চ্যাটার্জিও করতে পারলো না সেইভাবে পারিয়ার মাধ্যমে, যেটা হওয়া উচিত ছিল, বা ইয়াস দ্য সেন্টিমেন্টালের মাধ্যমে করতে পারেনি। তো সেখান থেকে দেখার অঙ্কুশদা করতে পারে কিনা, তবে আমার ভরসা রয়েছে, বিরাট বড় চান্স রয়েছে। তো এবার এমন একটা গান দরকার যে গানটা সোশ্যাল মিডিয়াতে সিনেমাটার ক্রেজটা অনেকটা বাড়িয়ে দেবে, সত্যি কথা বলতে গেলে। এবং যতই আমরা যাই বলি যে সোশ্যাল মিডিয়ার ক্রেজে কিছু হবে না, আলটিমেটলি রিয়েলিটিটা অন্য। সোশ্যাল মিডিয়ার ক্রেজ কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, যেটা দেবদা করছে সোশ্যাল মিডিয়াতে ক্রেজ তৈরি করা। সেটা কিন্তু সব থেকে বেশি আমার তো মনে হয় এই টাইমে দাঁড়িয়ে ইম্পর্টেন্স একটা রয়েছে ওটা। তো এবার একটা এমন গান দরকার যে গানটা এলে একটা ভয়ঙ্কর ক্রেজ তৈরি হবে। তো সেটাই হতে চলেছে কিন্তু মির্জার টাইটেল ট্র্যাক। দেখো মির্জার সেকেন্ড সঙ্গে এই টাইটেল ট্র্যাকটা আসবে কিনা সেটা তো আমি তোমাদেরকে বলতে পারছি না। আমার মনে হয় এই গানটা সবার লাস্টে আসবে। কিন্তু এই গানটা সম্পর্কে তো একটা আপডেট এসছে, যে গানটার মিউজিক ডিরেক্টর কে এবং এই গানটা কে গেয়েছে সেই আপডেটটা জানা গেছে, এবং অঙ্কুশদা নিজে এটা আজকে পোস্ট করে জানিয়েছে। তো এই গানটা মিউজিক দিয়েছে অনিক দা, এবং যেটুকু জানা যাচ্ছে এই গানটা কিন্তু সেই রাগাটা টাইপেরই গান হতে চলেছে। মানে আমরা চেঙ্গিসে যেরকম রাগাটা টাইপের সং পেয়েছিলাম, সেরকম টাইপেরই কিন্তু এই গানটা হতে চলেছে। পিওর একটা, মানে কি বললাম, একটা ড্যান্স নাম্বার এই গানটা হতে চলেছে, এবং অঙ্কুশদার একটা ভয়ঙ্কর নাকি ড্যান্স পারফরমেন্স রয়েছে, এবং এটাই সর্বশেষ শ্যুট করা হয়েছে। মির্জার সব থেকে লাস্ট শ্যুট করা হয়েছে এই গানটা। অঙ্কুশ মানে রীতিমতো অপারেশন টপারেশন করে এই গানটা শ্যুট করেছে, কারণ একটা বিরাট বড় একটা নাচের মানে রয়েছে। এবং বহুদিন পরে অঙ্কুশদাকে আমরা প্রপারলি নাচতে দেখবো, কারণ অঙ্কুশদাকে প্রপারলি ব্রেক ড্যান্স করতে সেই ভিলেন সিনেমাতে সম্ভবত আমরা দেখেছিলাম, যে তাবার তোর একটা নাচ করছে, সেরকমভাবে আর দেখা যায়নি। কিন্তু এখানে এই গানটাতে নাকি অঙ্কুশদার একটা বিরাট ভালো একটা ডান্স পারফরমেন্স রয়েছে, এবং সেটাকে খুব ভালোভাবে কোরিওগ্রাফিও করা হয়েছে, এবং সেটা একটা মানে দারুণ নাকি একটা মানে হতে চলেছে মানে অঙ্কুশের নাচটা, যেটুকু জানা যাচ্ছে। এবং গানটার যে ভাইবসটা অনেকটা সেই রাগাডা রাগাডা টাইপের হবে, এবং অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানা এই ধরনের যে গানগুলো সেগুলো কিন্তু খুব ভালো মিউজিক দিচ্ছে। সেটা আমরা এর আগেও দেখেছি। চেঙ্গিসের মিউজিক সুপার ডুপার হিট ছিল। তো আশা করি যে এটারও মিউজিক ভালো হবে। এবার এই গানটা গাইছে কে? গানটা গাইছে হচ্ছে অমিত মিশ্র। অমিত মিশ্র কে বললে তোমাদের প্রথমেই মাথায় আসবে যে নামটা, যে গানটা, সেটা হচ্ছে বুলেয়া, ফ্রম দ্য মুভি এ দিল হে মুশকিল। ওই গানটা সুপার ডুপার হিট হয়েছিল, এখনও আমরা শুনি। তো সেই গানটা সে গেয়েছিল। এছাড়া আমি তোমাদেরকে বলি, বস টুর যে টাইটেল ট্র্যাকটা বা অভিমানের যে টাইটেল ট্র্যাকটা, সেগুলো কিন্তু গেয়েছিল কিন্তু অমিত মিশ্র। তো সেই হিসেবে তাকে নেওয়া হচ্ছে। অনেকদিন পরে তাকে আমরা বাংলায় একটা প্লেব্যাক করতে দেখবো। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তার যেটুকু যা তার গলার মধ্যে কিন্তু একটা ভয়েস রয়েছে। এর আগে তার আপনারা বস টু টাইটেল ট্র্যাকটা বলুন বা অভিমানের টাইটেল ট্র্যাকটা বলুন, সেটা কিন্তু আমরা মানে বেশ ভালো রকম এনজয় করেছিলাম। শুনতে বেশ ভাল লাগতো। তো দেখা যাক ফাইনালি গানটা কেমন হয়। এবার অনেকেই বলতে পারে মিকা সিং, ফিকা সিং হলে ভালো হয়। তো দেখো তাদের বাজেটটা অনেক বেশি, এবং অঙ্কুশদার নতুন প্রোডাকশন, স্বাভাবিকভাবে বাজেট একটা ইস্যু কাজ করে। তো সেটা একটা ব্যাপার রয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি গানটা কেমন হয়। আমি তো অঙ্কুশদার ড্যান্সটা দেখার জন্য জাস্ট এক্সাইটেড হয়ে রয়েছি। তো এটারই আজকে আপডেট এসছে। এবার এটা সেকেন্ড গান, এটা আসবে কিনা সেটা বলতে পারছি না। সেকেন্ড সং অন্য কিছু আসতে পারে। এই গানটা হয়তো পরে আসবে, কিন্তু কারা মানে কে গেয়েছে, কি ধরনের গান, সেই আপডেটটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সেই কারণে এই ভিডিওটা বেসিক্যালি করা। এবার দেখা যাক মির্জা কিরম কি হয়। আমার তো মনে হয় ট্রেলার আসার পরেই গানটা আনা সবথেকে ভালো হবে, একদম রিলিজের ৪-৫ দিন আগে। তাহলে আই থিঙ্ক আরও বেটার হবে। তো দেখা যাক, এটা নিয়ে তোমাদের মতামত জানিও। কখন আনলে আই থিঙ্ক বেটার হবে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।